আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে সকালে ক্যারামেল টি করে খেয়েছি। তো ক্যারামেল বানিয়ে চাটা বানানোর পর আবারও অভ্যাসবশত আমি চিনি দিয়ে ফেলেছি। এত বেশি মিষ্টি হয়েছিল যে গলার মধ্যে মনে হচ্ছিল যে বিষ নামছে। আসলে অতিরিক্ত মিষ্টি কোনো কিছুই ভালো না, সেটা মানুষের ক্ষেত্রে এবং আসল মিষ্টির ক্ষেত্রে, সব ক্ষেত্রেই। তো চাটা খুবই বাজে হয়েছিল, এত মিষ্টি আমার কাছে ভালো লাগে না। এরপর বেগুন ভাজার জন্য এখানে হলুদ মরিচ আর ধনিয়ার গুঁড়া সাথে লবণ আর একটু পানি দিয়ে ভালো মতো মেখে নিয়েছি। আর পেঁয়াজ আর মরিচ কষলে নিচ্ছি হচ্ছে ডিম ভাজবো সেই জন্য। যেই পরিমাণ গরম পড়েছে, আমার পান্তা ভাত খেতে ইচ্ছে করলো, কোনো তরকারি খেতে ইচ্ছে করছিল না। করলা ভাজি দিয়ে পান্তা ভাত খেতে ইচ্ছে করছিল, তবে করলাও ছিল না আর ভাজি করার মতো এনার্জিও নেই। এত গরমে যে রান্না করে খাচ্ছি এটাই মাঝে মাঝে মনে হয় বেশি। অনেকেই অলসতায় ঠিকমতো খাওয়া দাওয়া করছে না, আসলে খাওয়া দাওয়াটা ঠিকমতো করতেই হবে। যাই হোক, পান্তা ভাতে প্রথমে লবণটা মেখে নিলাম, এরপরে যে বেগুনগুলো ভেজেছিলাম একটু মশলা বেশি দিয়েছি, কারণ পান্তা ভাতে না হলে খেতে ভালো লাগে না। যদি কম মশলায় বেগুনটা ভাজতাম কেমন যেন একটু পানসে পানসে লাগে আর কি আমার কাছে। তো বেগুন ভাজা দিয়ে পান্তা ভাত খেলাম, সাথে পেঁয়াজ মরিচ তো ছিল। এই গরমের মধ্যে পান্তা ভাতটা কিন্তু অনেক ভালো, তবে যাদের গ্যাসের সমস্যা আছে তারা অ্যাভয়েড করবেন। আর পান্তা মানে কিন্তু জাস্ট খাওয়ার আগে পানি দিয়ে পান্তা করে খায় সেটা না, আসলে অনেকটা সময় পানির মধ্যে ভাতটাকে রাখলে তারপর হচ্ছে সেটা স্বাস্থ্যকর হয়। সরাসরি জাস্ট পানির সঙ্গে মিশিয়ে খেলেই সেটা পান্তা ভাত হয়ও না। আর রাতে ফ্রিজ থেকে ঠান্ডা ঠান্ডা পুডিং বের করে খেয়েছি। আর কালকে তো কেটে দেখাতে পারিনি, এজন্য আজকে কেটে দেখালাম। ভিতরে কিন্তু খুবই সফট হয়েছিল। তবে ক্যারামেল নিয়ে অনেকে অনেক অ্যাডভাইস দিয়েছেন, নেক্সট টাইম আমি সেটা ফলো করার ট্রাই করব। এই তো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন, আর রেগুলার এমন ভিডিও দেখতে চাইলে আমার পেজটা ফলো করে রাখবেন। আল্লাহ হাফেজ।